বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান অরণ্য আমাজন রক্ষায় এক অনন্য ও ঐতিহাসিক নতুন রেকর্ড গড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। চলতি ২০২৬ সালের প্রথমার্ধে এই বনাঞ্চলে গাছ কাটার হার বিগত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি প্রকাশিত ব্রাজিলের সরকারি এক পরিসংখ্যানের মাধ্যমে পরিবেশের জন্য ইতিবাচক এই তথ্যটি জানা গেছে। আমাজন অরণ্য রক্ষায় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার ক্রমাগত প্রচেষ্টার এটি একটি বিরাট সাফল্য। ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে যে বছরের প্রথম ৬ মাসে মাত্র ১,২৯৫ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে। এই আশাব্যঞ্জক সংখ্যাটি গত বছরের ঠিক একই সময়ের তুলনায় প্রায় ৩৮% কম, যা পরিবেশবাদীদের মনে আশা জাগিয়েছে। বিগত ২০১৬ সালের পর ব্রাজিলের ইতিহাসে এবারই প্রথম আমাজনের বন উজাড়ের হার এত নগণ্য পর্যায়ে নেমে এলো। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই বনাঞ্চলে গাছ কাটার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ এক রূপ ধারণ করেছিল। বিশেষ করে বিগত ২০২২ সালে লুলার পূর্বসূরি জাইর বলসোনারোর আমলে এই পরিবেশগত ধ্বংসযজ্ঞ চরম সীমায় পৌঁছায়। সে বছর আমেরিকার নিউ ইয়র্ক শহরের সামগ্রিক আয়তনের চেয়েও প্রায় ১৩ গুণ বড় বনাঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছিল। উন্নয়ন ও খনিজ উত্তোলনের নামে বলসোনারোর নেওয়া বিতর্কিত নীতি আমাজনের পরিবেশ ধ্বংস ও আদিবাসীদের অধিকার হরণের সুযোগ তৈরি করে। পরবর্তীতে পরিবেশ রক্ষার জোরালো প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করেন এবং ২০৩০-এর মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের অঙ্গীকার করেন লুলা দা সিলভা ক্ষমতায় ফেরার প্রথম বছরে ব্রাজিলের এই বনাঞ্চল ধ্বংসের সামগ্রিক হার অবিশ্বাস্যভাবে প্রায় অর্ধেকে নেমে আসে। পরিবেশ বান্ধব বিভিন্ন কঠোর পদক্ষেপের কারণে এরপর থেকে বন উজাড়ের এই ক্ষতিকর হারটি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত কমছে। বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ বিষাক্ত কার্বন শোষণের কারণে বিশ্ববাসী আমাজনের এই পরিবর্তনের দিকে নিবিড় নজর রাখছে। যেহেতু বনাঞ্চল ধ্বংসের ঘটনাই ব্রাজিলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান উৎস, তাই এই সাফল্য দেশটির দূষণ কমাতে সাহায্য করবে। সব মিলিয়ে আমাজন অরণ্য বাঁচাতে ব্রাজিলের এই অভাবনীয় অর্জন বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।